জুলাই গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের এনটিএমসি সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান সহ ৮ জনকে আনুষ্ঠানিক গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চে তাদের গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃত বাকিরা হলেন যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি, ডিএমপির মিরপুর জোনের সাবেক উপকমিশনার ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, গুলশান থানার সাবেক ওসি মোহাম্মদ মাজহারুল হক, ডিবি পুলিশের সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন। এর আগে ২৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে এই ৮ কর্মকর্তাকে হাজির করতে নির্দেশ দেওয়া হয়।